জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজার বার হোঁচট খেয়েছি এবং সেই নিয়ে আমি গর্বিত। প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী, আরও পরিণত। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লকে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন হচ্ছে সোমবার আর সকালবেলায় এখন প্রায় 7:30টার মতো বাজছে। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। প্রতিনিয়ত তো আপনারা দেখেছেন যে সোমবারে শিবের মন্দিরে পুজো দিতে যাই, তবে অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে বাইরে গিয়ে একটা বুড়ো বাবার মন্দির আছে সেইখানেই পুজো দিতে যাব। তবে যাব এখন অলকদিয়া ধাম, সেইখানেই জোড়া বুড়ো বাবা আছে, সেখানেই পুজো দেবো। তবে ঘরের পুজো হয়ে গেছে, মোটামুটি পুজো করে নিয়ে একটুখানি আলতা পরলাম। এখন মোটামুটি বেরিয়ে পড়েছি, তবে শুধু খালি ঘটি হাতে করে বাস। এদিকে এসেছি রিঙ্কুর বাড়িতে। রিঙ্কু এখন রেডি, আমাদের জন্যই অপেক্ষা করছিল। যাবে এই বৌদি আর শান্তনা। মোটামুটি আমরা 4জন মিলে আমাদের এখন যাত্রা শুরু হয়েছে ভোলে বাবা মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তবে আমরা এখন কিছুটা পায়ে হেঁটে যাচ্ছি, তবে যেতে নাকি অনেকটা টাইম লাগবে। সেই জন্য এখন কোনো যানবাহনের সাহায্যে সেখানে যেতে হবে। সেই জন্য ভাবছি সামনে একটা ফুলের দোকান আছে, সেখান থেকে ভোলে বাবার যেসব ফুলগুলো পছন্দ বা যেসব ফুলগুলো আমাদের লাগবে, বেলপাতা এখান থেকে একটুখানি তুলে নেবো। তবে প্রসাদ কিছু নেবো না, এখানে মন্দিরের সামনে নাকি দোকানপাট আছে, সেখান থেকে ফল মূল ওই সবগুলো নেবো। তবে এই যে আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, আর একটা আমাদের যাবার বাহনও রেডি হয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। এইটা করিয়ে এখন আমাদের পৌঁছে দেবে ভোলে বাবার মন্দির। তবে দুগ্গা দুগ্গা করে এখন যাত্রা শুরু করেছি, ভোলে বাবা যেন একটুখানি কৃপা করে। তবে রাত্রিরে এত মুষলধারে বৃষ্টি হয়েছিল, ভাবতেই পারিনি যে আজকে ওই মন্দিরে যাব। তবে এই মন্দিরে যাওয়ার জন্য অনেক দিনের একটা আমার আকর্ষণ বলতে পারেন, বা অনেক দিনের একটা ইচ্ছা ছিল কবে এই মন্দিরটি যাব। তবে যাওয়ার পথে আমার এই কলিয়ারির জায়গা একবার আপনাদের সাথে শেয়ার করছি। চারিদিকে আপনারা ভালো করে বুঝতে পারবেন নাকি দেখুন, তলায় তলায় সব আগুন ধরে আছে, ওই যে ধোঁয়াগুলো ফুটে বেরোচ্ছে। এই হচ্ছে আমার কলিয়ারির জায়গা। যারা ঝাড়খণ্ড থেকে দেখছেন তারা তো সকলেই এর সাথে অভ্যস্ত, আর যারা বাইরে থেকে দেখছেন তাদের জন্য হয়তো আমি কোনোদিন ভিডিও করে দেখাবো যে আমরা কি অবস্থায় ঝরিয়াতে বাস করছি। যাই হোক, এখন গাড়ি থেকে নেমে পড়েছি, এবার পায়ে হেঁটে যাচ্ছি পুকুরের উদ্দেশ্যে। যেহেতু ওই পুকুরটায় যাব, গিয়ে পা হাত ধোবো, ফুল বেলপাতা ওখানে ধোবো, তারপরে একটুখানি নেবো এখান থেকে প্রসাদ, আর তারপরে ওই পুকুরটি থেকে তুলবো একটুখানি জল আর দেবো ভোলে বাবার মাথায়। তবে যে পুকুরটার কথা আপনাদের বলছিলাম, যে পুকুরটায় স্নান করতে হয়, মোটামুটি তার সামনে এখন এসে গেছি। কি সুন্দর লাগছে দেখুন পুকুরটা। আমার আবার সবুজে ঘেরা পুকুর দেখতে ভীষণ ভাল লাগে। কিন্তু ভাগ্যিস ঘর থেকে স্নান করে এসেছি, রাস্তার ধারে যেভাবে পুকুরটা আছে আমরা হয়তো এই পুকুরটি চান করে উঠতে পারতাম না। যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্যে। এইবার এখান থেকে একটুখানি প্রসাদ নিয়ে নিই। তবে ওরা এখন প্রসাদ কিনতে ব্যস্ত, নারকলগুলো দেখছে তার মধ্যে জল ঠিকঠাক আছে নাকি। শুকনো নারকল তো ভোলে বাবার মন্দিরে চাপানো যায় না, জলটাই দিতে হয়। সেই জন্য নিজের পছন্দ করে সমস্ত সবাই প্যাকেট করছে, আর তার সাথে আমারও একটা প্যাকেট করে নেবে। ওরা ফলমূল কিনতে ব্যস্ত, আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত। চলুন, মোটামুটি সকলেরই নিয়ে নেওয়া হয়েছে প্রসাদ, আর এখানে এসেছি পুকুরে জলটা তুলবো। বাস এইটুকুই খালি বাকি আছে। এইটুকু হয়ে গেলে তাহলে একদম ভোলে বাবার মন্দিরে একদম পৌঁছে যাব। চলুন, সবাই মিলে এখন সবাইকার পুণ্যির জন্য তুলছে জল, আর আমি এখন পারে। ওনারা এখন ওখান থেকে উঠুক, তারপরে আমিও আমার সারা শ্রাবণ মাসটায় যত পাপ করেছি। এই পুকুরটায় চড়ক পুজো হয় জানেন নাকি, এখানে ভোলে বাবারও যেমন মহত্ব, আর পুকুরের সেরকম জলটারও নাকি মহত্ব। সেই জন্য শ্রাবণ মাসের পাপগুলো ধুইয়ে দিলাম যা করেছি, আর পুণ্যির জন্য তুলে নিলাম একটুখানি জল। এটাই এখন ঢালবো বাবার মাথায়। চলো, জলতলা হয়ে গেছে, এইবার যাচ্ছি মন্দিরে। তবে এত ভিড়, গিজগিজ করছে। দূর থেকে দেখেই মনে হচ্ছে কতক্ষণে লাইন পাবো জানি না। তবে নাকি জোড়া শিব এখানে উঠেছিল। এই জোড়া শিব এক জায়গায় তো রাখতে নেই, সেই জন্য একটা মন্দিরে দুজনকে পিছু ঘুরিয়ে দুদিকে দুটো গেট করে রাখা হয়েছে। চলুন সামনে যাই, আর সামনে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব কোনখানে কিভাবে ভোলেনাথ বসে আছে। মন্দিরে ঢোকার আগেটাই চারিদিকে বসেছে মেলা। তবে এইখানে দেখছি যেসব হাতের করা এখন ভোলেনাথ শিবের ফটো দিয়ে দেওয়া হচ্ছে বা গলার হার পরা হচ্ছে, সেই সব জিনিসগুলোই বিক্রি হচ্ছে। চলুন সামনের দিকে এখন এগুই। তবে এখন একদম
গেটের সামনে চলে এসেছি, ভোলে বাবার একদম মন্দিরের সামনে। তবে ভিড় দেখেছেন, একদম যেন মাথা ঠেলা, একদম দুপা এগুতে অনেকটা টাইম লেগে যাচ্ছে। আর দরজার সামনে এসে দেখলাম একদম জাম ভেতরটা, ধূপ প্রদীপ কিছুই ভেতরে দেওয়া যাচ্ছে না, বাইরে এসে দিতে হবে। আর জল বেলপাতা ভোলে বাবার মাথা ঢালার আগেই এই ভিড় ভাড়াক্কায় দেখছি যে গায়ে পড়ে যাচ্ছে। এইটা হচ্ছে প্রথম গেট, আর এইদিকে যে এসে নিয়ে পিছু ফিরে যে ভোলেনাথ বসে আছে এই হচ্ছে দ্বিতীয় গেট। তবে জানেন, এই শিব মন্দিরে এসে পুজো দেবার পর আমার অনেক দিনের একটা সুপ্ত বাসনা পূরণ হয়েছে। আসল কথা, মনে হচ্ছে যেন ভোলে বাবাই এই আশাটা আমার পূরণ করে দিয়েছে। সেই আশাটা হচ্ছে যে আমি তো ঝাড়খণ্ড থেকে ইউটিউবিং করি, আর আমার ঝাড়খণ্ডের সব থেকে বড় ইউটিউবার হচ্ছে মনোজ দে। এক কথায় তো সবাই জানেন মনোজ দে, তার ওয়াইফ জ্যোতি দে, তারাও এসেছে এই ভোলে বাবার মন্দিরে জল ঢালতে। তবে ভেবেছিলাম দূর থেকে দেখার পর যে একটুখানি অনুরোধ করব ভিডিও করার জন্য। জানি না এখন আমার সাথে ভিডিও করবে নাকি, কিন্তু এত বড় মনের মানুষ, কোনো ব্যাপারই নেই, আমার সাথে হলো অনেক কথোপকথন, আর আমার সাথে খুব সুন্দরভাবে ভিডিও করেছে। বলুন, এটা আমার গর্ব নয়? আমার জায়গা থেকে, আমার থেকে যদি কোনো বড় নামি দামি মানুষের সাথে দেখা বা নামি দামি মানুষ তৈরি হয়, সেটা আমার নিজের জায়গা থেকে গর্ববোধেরই ব্যাপার। বলুন, চলুন। এত ভালো মনের মানুষ বললে বিশ্বাস করবেন না, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি তাকে দেখছি ঘুরে ঘুরে। না আছে গরব, না আছে গিদান, না আছে তার কাছে দেখা বটি। শুধু সিম্পল একটা ঘটি করে জল নিয়ে এসেছে ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য। এত সরল মনের মানুষ, সবাইকার সাথে ফটো সেলফি সব কিছুই করছে, খালি বলছে আমাকে সুস্থ হবে, মন্দিরে আগে জলটি ঢালতে দিন। তবে পণ্ডিত মশাই আর সকল মানুষ এখন তাকে নিয়ে ব্যস্ত। দেখুন, একটা ইউটিউবার যদি তৈরি হয়, তার জন্যে কত ব্যস্ততা মানুষের, আর কত গর্ববোধ বলুন। তবে আমি আমার জায়গা থেকে বলবো, আমার ঝাড়খণ্ডবাসী হয়ে ঝাড়খণ্ডের মধ্যে এত বড় ইউটিউবারের সাথে কথা বলে আমি আজকে ভীষণ গর্ববোধ করছি। আজকে আমার দুটো আশা পূর্ণ হলো একসাথে। এক তো এই মন্দিরের আসার একটা আকর্ষণ ছিলই, আর এই মনোজ দেয়ের সাথে দেখা হলো বড় ইউটিউবারের সাথে, সেটা আমার সুপ্ত বাসনা। চলুন, এদিকে লেগেছে মেলা, তবে ওইখানে জ্যোতি দাঁড়িয়ে আছে। দাঁড়ান, ওই মনোজ দের ওয়াইফের কথা বললাম না, এই দেখুন, ও এখন পুজো দেবে বলে সব কিছু ব্যবস্থা করছে। চলুন, তার সাথেও বাকি যায় কেন, এই দেখুন জ্যোতি দে, কি মিষ্টি মেয়েটি দেখুন, এত সুন্দর কথাবার্তা, এত ভদ্র আর এত ভালো। নিশ্চয়ই আপনারা তারও ব্লগ ছাড়ে, তাকেও দেখেছেন। তবে ও এখন মা হতে যাচ্ছে। তবে সমস্ত কিছুটাই আপনারা জ্যোতি দে বলে সার্চ করবেন, সব কিছু আপনারা দেখতে পাবেন। এই দেখুন মেলা। চলুন, আস্তে আস্তে মেলা দেখতে দেখতে এখন বাড়ি ফিরি। তবে অনেকটাই দেরি হয়ে গেছে জানেন। আসল কথা, এখানে পুজো দিয়েছি, তারপর ওই অত বড় বড় ইউটিউবার আছে, ওদের সাথে একটুখানি কথা বলেছি, হাই হ্যালো করেছি, ভিডিও করেছি, যাবার পথে তুলছি একটুখানি মেলার ফটো। তবে কিছু কেনাকাটি সেরকম কেনা হয়নি এখানে। আসল কথা, যেহেতু সকালবেলার দিক ছিল, সব তো এসেছি খালি পেটে। তবে বলছে নাকি এখান থেকে যাওয়ার পথে কোনো মন্দিরে পুজো দেওয়ার পর কোনো মিষ্টি জল খেয়ে যেতে হয়। তবে এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই, শুধু খালি দেখছি ফুচকা। তবে ফুচকা এখন খাবো না, যেহেতু আমরা সব উপোস থাকবো সকলেই, সেই জন্য একটুখানি মিষ্টির দোকান করছি। চলুন, এখন বেরিয়ে পড়েছি সকলেই। এই যে মাথায় এখন ভোলে বাবার টিকাও করে নিয়েছি, আর ভীষণ আজকে মনটা শান্তি হয়েছে। সব আশা একটা একটা করে ধীরে ধীরে পূরণ হতে চলেছে, আর ভগবান যেন আগামী দিনগুলো এইরকম করে মনের আশা পূর্ণ করে। যাবার পথে কলিয়ারির ক্রস করছি, আপনাদের দ্বিতীয়বারের মতো আমার কলিয়ারির মাঝখানে থাকা জায়গাগুলো একবার দেখিয়ে দিলাম। আর যাবার পথে একটা দোকান পেয়েছিলাম মিষ্টি, সেখান থেকে একটুখানি মিষ্টি জলও খেয়ে নিয়েছি। সেই ভিডিওটি আপনাদের সাথে আর করা হয়নি। আর ঘরে যাবার আগে একটুখানি বাজার পড়বে জানেন, ওই বাজারের মধ্যে নেবো একটুখানি কলা, একটু আপেল, একটুখানি ফল। আসল কথা, সিদ্ধার্থের শরীরটা অনেকটাই খারাপ, কদিন ধরেই ভাবছি ছেলেটাকে একটু ফল দেওয়া হচ্ছে না, ফলটি আমার ঘরে নেই, সেই জন্যে খালি কিছু নেবো না, ও একটু আপেল আর একটুখানি কলা খেতে ভালোবাসে। সেই একটুখানি নিয়ে বাড়িতে চলে এসেছি। ভোলে বাবার চাঞ্জল, চারিদিকে পুজোর প্রসাদ ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এই যে একটুখানি কলা আর আপেল নিয়েছি, এইটুকু এখন তুলে রেখে দিই। এটুকু আমি একটুখানি খাবো, আর খাবে একটুখানি ছেলেটা, সেই জন্য সমস্ত ব্যবস্থা করে এখন দিলাম তুলে। আর আমি এখন খাবো একটুখানি সাবু। এই সকাল থেকে মিষ্টি জলটি খেয়ে আছি, এখন প্রায় দুপুর 3টে বেজে গেছে। তবে ভীষণ খিদে পেয়ে গেছে, সেই জন্য চিনি কলা একটুখানি দুধ দিয়ে প্লেন মেখে নেবো একটুখানি সাবু আর ওই ফলটুকু। আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, যেটি হচ্ছে মনোজ দে বা জ্যোতি দের সাথে যে ফটোগুলো তুলেছিলাম, সেগুলো দেখানো হয়নি আর বলাও হয়নি, সেই জন্য ভিডিও শেষে আপনারা দেখে নেবেন। চলুন, আমি আস্তে আস্তে সাবুটা মাখি, আর আমার ব্লগটা আমি এইখানেই শেষ করছি।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট করবে।